যেই সরকার ক্ষমতায় এসছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি দলের কোনো অংশে কিন্তু নাই। আমি আগে থেকেই দলের কোনো অংশ নেই, আমার একটাই দল, এটা হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের আগের মতো যে কানাকোনা দল চান, দল কানা দল দাস, এগুলো আমার মধ্যে নেই। আমি স্ট্রেট বোল্ড অ্যান্ড বিউটিফুল, আমি জানি। তো আমরা চেষ্টা করবো আমাদের যে আমরা ছোটবেলায় এক সময় বিজয়িনী সিনেমা দেখতাম, ডাকু মনসুর তো একটা হট সিনেমা, আমরা আবে হায়াত দেখতাম, সেই চাকবুম চাকবুম চাঁদ দিরাতে রেডিওতে শুনতাম, দুর্বার শুনতাম, অনুরোধের আসর রেডিওতে শুনতাম। অর্থাৎ আমি আমরা আমার এক বন্ধু শহীদ আর এক বন্ধু রফিক, আমরা গুলবাই স্কুল 3-4 যখন পড়ি, বাসাতে 3 ঘন্টা সিনেমা দেখে ধরা খেয়ে যাওয়া, বিড়ি টিড়ি খাইতাম হলে গিয়ে একটু। তো এখন এগুলো গন্ধসহ বাসায় আসলে একটা রিফ্লেকশন হয়। তা আমি ভাবতাম যে উনি ধরতে পারে না, কিন্তু আমার ইমিডিয়েট বড়টা সেও সিনেমা কিন্তু, তো সে যেহেতু সুযোগ পাইতো না, টাকা ছিল না, এবং সে দেখতে পারতো, সেটা বাসায় প্যাচ লাগিয়ে দিত একটা। তো তার পরবর্তী যেটা হয়, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সিনেমাটা 2 ভাগে দেখবো। 1 টাকা 20 পয়সা লিবার্টি সিনেমা হলো, থার্ড ক্লাসের টিকিট, সামনে দেখা যায় খুব ফাইন। আর ওই দুজন 60 পয়সা আইসক্রিমের জন্য, বাদামের জন্য একটু, সেটা মেজাজ ছিল। তো এখন আমি দেখতাম অ্যাকশন পার্ট, আর ও দেখতো মেলোডি পার্টটা প্রথম দিকে আর কি। তো তারপরের দিন আমি দেখতাম প্রথম পার্ট, দেখলে দেখলাম, না দেখলাম তুই শুনে নিতাম। কিন্তু এই যে সিনেমার প্রতি আমাদের ছোট বয়সে যে অনুরক্তিটা ছিল, আমরা কিন্তু আমাদের জেনারেশন টানতে পারছি না। এখন আমাদের বেবি শার্ক মামি শার্ক চলছে, কিন্তু আমাদের এমন একটা প্রজন্ম আছে যারা 52, 69, 71, 90 এবং 24, 18 সাল ধরতে হয় স্পেসিফিক্যালি, 18 সালের রিফ্লেকশনে 24 সাল। অর্থাৎ আমরা কিন্তু স্ফুলিঙ্গের সাথে বসবাস করি, তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, জেনজি, কামিং আলফা, এরা কিন্তু ভাবে, এরা কিন্তু দেশকে ভালোবাসে। তারা কোনো লেজুর বৃত্তি চায় না, তারা চায় সত্যিটা। তারা জানতে চায় যে আসলে আমি যে এই দেশে বাড়ছি, আমি তো, ও চলে যাবে কদিন পরে, ইন্টারনেট পাস করে অনার্স করার জন্য গ্র্যাজুয়েশনের বাইরে চলে যাবে। তাহলে এই যে মেধা পাচার হচ্ছে, তো তাদেরকে আমরা বাংলাদেশে রাখতে পারছি না কেন? আজকে যে আমাদের সিনেপ্লেক্সের যে শর্টেজ, সিনেপ্লেক্স হলো সিঙ্গেল স্ক্রিন, যেটা বড় বড় হল থাকবে, 3000 2000 লোক সিনেমা দেখবে, একটা উল্লাস থাকবে। ইন্ডিয়াতে আপনি গেলেই দেখবেন, আমরা সবসময় গালিগালাজ করি যে এরে গালি ওরে গালি, কিন্তু আমরা কিছু করি না, আমরা শুধু বলতে পারি। অর্থাৎ সিনেমা হল আমরা যেগুলো দেখতাম একসময়, আমরা গ্যারিসনের যে প্রত্যেকটা ক্যান্টনমেন্টে সিনেমা হল ছিল, এবং সেখানে আমাদের ফ্যামিলির লোকজন সুন্দর দেখতে পারতো। আমার মনে হয়েছে আমি দরপচূর্ণ দেখতে গেছিলাম দ্বীপে কি সিনেমা হলে। এইসব সিনেমা তো আমার মাথা ঢুকে না, মারপিট নেই কিছু, সারাক্ষণ কথা বলে। কিন্তু আমার বন্ধুদের সাথে যেতাম আমি অ্যাম্পলিফায়ার হিসেবে। অ্যাম্পলিফায়ার মানে আমাদের মিউজিকে বলে যে পাওয়ার দেয়, যে সাথে থাকা আর কি। ক্লাস 4-এ পড়ি, 3 জনের নিরাপত্তা আমার দায়িত্ব, কি বলে সিকিউরিটি। এগুলো ছিল পরিবেশ। আম্মা দেখতেন, খালাম্মা দেখতেন, চাচি দেখতেন। যে ডিস্ট্রিক্টে ঘুরতে যেতাম, সাপোজ আমি মনে আছে টাঙ্গাইলে এবং কুমিল্লা চাঁদপুরে, এই হলে গিয়ে সিনেমা দেখতাম। তো এগুলো এখন কেন নেই? আমরা সময়টাকে ধরতে পারছি না। সময়টাকে ধরতে পারলেও প্রচার প্রচারণার দিক থেকে ওয়ান আইড হয়ে গেছে। গতকালকে আমাকে এলেন বলতেছিল, ভাইয়া আমরা একটা মিডিয়া পার্টনার নিয়েছি। কোনো মিডিয়া পার্টনার দরকার নেই, সব মিডিয়াকে ওপেন করে দাও। একটা লোগো লাগাবা, একটা টিভি চ্যানেলে, একটা পেপারের টিভি লাগাবা, বাকি সবাই তোমাকে ভিক্টিম বানা দিবে। দরকার কি? ওই টিভির কোনো ভূমিকা নেই, সে কিছুই করবে না। এটা একটা ব্যাড কালচার। প্রত্যেকটা মিডিয়া সমান, এখানে কোনো চৌধুরী বংশের লোক নেই, সবাই সব মিডিয়া সবার জন্য ওপেন থাকবে। তাহলে মানুষ এবং সাংবাদিক যারা নতুন প্রজন্ম আসছে, আমরা এখানে বৈষম্য কাটে ফেলতে হবে। যে আমি নাম উল্লেখ করছি না, বড় জন আগে নাম বলে দিতে, বয়স হয়ে গেছে, বলে দিবি না। তো আমাদের কি করতে হবে? এই ঝামেলা একটা টিম হচ্ছে, ঝামেলা টিমের যে কাজটা, আমি সিনেমা গল্প কিছু জানি না, আমি শুধু গানের গল্পটা জানি। আমার থেকে সে কেন গানগুলো কীভাবে সে মিলেলো, এক একটা গান এক এক রকম। এই গানগুলো শুরু করেছেন কবির সুমনের সম্ভবত 2টা, তিনটা, কবির সুমনের 3টা, কিশোর দাসের 3টা। এখানে আহমেদ হুমায়ুনের কম্পোজিশন আছে, উজ্জ্বল সিনহার কম্পোজিশন আছে, আর কিশোরের আছে, আর শরীফ সুফিয়ান লিখেছেন। আর ফিরিয়ে দাও, ওই মাইলসের যে প্রিয় গান ছিল, ফিরিয়ে দাও আমার প্রেম তুমি, সেটার আফতাব মাহমুদ খুরশিদ ভাই। ওই প্রথম যে গানটা ছিল তালাশ, যে জীবনের ঘুড়ি ওড়ে, ওটা আফতাব মাহমুদ খুরশিদ ভাইয়ের লেখা। তো আমি মনে করি মার্জুক রাসেল যখন সদরঘাটের পানটা করে, তো সদরঘাটের পানটা এটা একটা ছড়ার মতো ছিল। মার্জুকের ফেসবুকে আমাদের আরেক গীতিকার রাজীব আহমেদ বলছে, আপনি মার্জুককে ধরেন এই গানটার জন্য। তখন আমি মার্জুককে ধরলাম যে এই গানটা করতে হবে। এখন মার্জুক এসে কি সুর তো করতে পারে না, সে সুর কল্পনা করে। এখন নতুন ডাইমেনশন শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে, কথা এবং সুর কল্পনা। তবে দেখবেন শুরু করার নাম দেয় না, কি একটা মুসিবতে বললাম। তা আমি 2-3 জন মিউজিক ডাইরেক্টরকে দিলাম, ও যেখানে যে সেখানে ডাইরেক্টর পাগল হয়ে যাবে, ভাই ওনার সাথে পারতেছি না।
পরে আহমেদ হুমায়ুন যদি ফিল্মে ও এক্সপিরিয়েন্স, পরে আমি চিন্তা করলাম থাক হুমায়ুনকে দিই। এবং হুমায়ুনের মোটামুটি মাথার চুল কিছু পড়ে গেছে মার্জুকের সাথে চলতে চলতে, কিন্তু মার্জুক যেহেতু সে জেনুইন, সে স্যাটিসফ্যাক্টরি লেভেলটা আসছেই না, সে কোনো মতে পরবর্তীতে এই গানটা এখানে আসে।